বেগম খালেদা জিয়া ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ওই হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী শাহরিয়ার দ্বীপ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দ্বীপ, আমরা যেমনটি দেখছিলাম আপনি এভার কেয়ারের সামনেই রয়েছেন। আমাদের জানাবেন যে বেগম খালেদা জিয়া জানাজা এবং দাফন কখন কোথায় অনুষ্ঠিত হবে এই বিষয় নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে দর্শকদের জন্য জানাবেন। ধন্যবাদ। কিছুক্ষণ আগেও ঠিক যেমনটা আমি বলছিলাম, আমরা অসমর্থিত সূত্রে এবং বিএনপির বিভিন্ন নেতাদের কাছ থেকে যে তথ্যটি পেয়েছি যে আগামীকাল বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা হবে এবং জিয়াউর রহমান যে মহানের যে সমাধিস্থল হচ্ছে সেই সমাধিস্থলের পাশে তাকে দাফন করা হবে। তবে এই বিষয়ে একটু জানিয়ে রাখতে চাই যে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে গুলশানে, সেখান থেকে পরবর্তী সিদ্ধান্ত আমাদেরকে জানানো হবে। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি বিএনপির যারা স্থায়ী কমিটির সদস্য রয়েছেন, বিএনপির ঊর্ধ্বতন যারা নেতারা রয়েছেন, তারা কিন্তু এবার কেয়ার হাসপাতালে আসছেন এবং এসে তারা বের হয়ে কিন্তু আমাদের সাথে কথা বলেছেন। তারা যেটি বারবার বলছেন যে খালেদা জিয়ার এই মৃত্যু আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না এবং তার এই মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যতা আসলে কখনো পূরণ করবার নয়। তবে তারা বলেছেন যে আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া যে রাস্তা দেখিয়ে দিয়েছিলেন, তিনি যে বিষয়গুলোতে আপোষ করেননি, যার কারণে তিনি আপসহীন হয়ে উঠেছিলেন, সেই বিষয়গুলোর দিকে যাতে বিএনপি খেয়াল রাখে এবং ভবিষ্যতে যাতে তার দেখানো পথেই বিএনপি এগিয়ে যায়। আমরা একটু যদি আপনাদেরকে দেখাতে চাই, আমাদের পিছনে আপনারা দেখতে পারবেন যে বিএনপির অনেক নেতাকর্মী এখানে এসেছেন। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে যখন তার মৃত্যু সংবাদ শুনে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। যদিও দলের পক্ষ থেকে নেতাকর্মীদের এখানে ভিড় করতে মানা করা হয়েছে, তবুও আমরা দেখতে পেয়েছি যে অনেক নেতাকর্মী এখানে এসেছেন, অনেকে এখানে এসে কাঁদছেন, অনেকে মোনাজাত করছেন এবং তারা বলছেন যে আপসীর নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এইভাবে চলে নিয়ে তারা আসলে কোনোভাবে মেনে নিতে পারছেন না। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া এবং 3বার তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু তিনি কোনো ধরনের আপোষ করেননি, যার কারণে তাকে বলা হয়ে থাকে আপসীর নেত্রী। আমরা যেটি দেখতে পেয়েছি বেশ দীর্ঘদিন ধরে কিন্তু তিনি এই এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন, বেশ কিছু জটিল রোগে তিনি ভুগছিলেন। কয়েক দফা বিদেশ থেকে তাকে চিকিৎসা করে আনার পরও কিন্তু তার এই রোগগুলো না সারে কিন্তু সবশেষ তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এখানে বিএনপির নেতাকর্মীরা এসেছেন, আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। এই যে আজকে বেগম খালেদা জিয়ার চলে যাওয়া এবং তার এই চলে যাওয়াতে যে শূন্যস্থান তৈরি হয়েছে, একজন সাধারণ নাগরিক হিসাবে আসলে বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আপনি যে আমাকে জিজ্ঞেস করছেন যে শূন্যতা তৈরি হয়েছে ঠিকই আছে, কিন্তু আমার মানে ক্ষুদ্র কর্মী হিসাবে আমি মনে করি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা, ওনার প্রস্থানের শূন্যতা তৈরি হয়েছে। আমার মনে হয় সেটা হয়তোবা 80% কাভারেজ দেবে আমাদেরই নেতা জনাব তারেক রহমান। কারণ আপনি জানেন যে দীর্ঘ 17 বছর সে বাহিরে থাকার থেকে সে যেভাবে পরিপূর্ণ রাজনীতি হিসাবে পরিপূর্ণতা অর্জন করেছেন এবং বিশ্ব নেতা হিসাবে সে যে স্বীকৃতি পেয়েছে সেটা ঠিক আছে, কিন্তু একজনের স্থান তো কখনো অন্যজন পূরণ করে। তার যে আপসহীনতা, তার যে দিক নির্দেশনা, তার যে দীক্ষা এবং তার যে বিএনপিকে এতদূর টেনে নিয়ে আসা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই জায়গাটি আসলে কখনো পূরণ হওয়ার মতো কিনা? না, এই জায়গাটা কোনোদিনই পূরণ হবে না। কারণ যেহেতু আমাদের নেত্রী আমাদের মা, তার যে আপসহীন মনোভাব, তার যে দুর্নীতিমুক্ত, তার যে দেশপ্রেম, তার যে এই দেশের মানুষের প্রতি তার যে ভালোবাসা, সে তাকে বিগত সরকার বিভিন্ন সময় তাকে বিদেশ যাওয়ার যে অফার দিয়েছে, তার যে উজ্জ্বল ভবিষ্যৎ মানে জেনেও সে কোনোদিন এই দেশের জনগণ বা এই দেশের মানুষ, এই দেশের মামাটি মানুষ সে যেতে চায় নাই, যে কারণে তার এই শূন্যতা কোনোদিন পূরণ হবে না, সেটা কোনোদিনই পূরণ হওয়া সম্ভব নয়। ধন্যবাদ। একজন কর্মী যেমনটি বলছিলেন যে খালেদা জিয়াকে অনেক কিছুর প্রলোভন দেখানো হয়েছিল, অনেক কিছু বলা হয়েছিল, কিন্তু তিনি কোনো প্রশ্নই তার যে আপোষহীনতা সেটিকে আসলে তিনি কিন্তু ছাড়েননি এবং সবসময় আপোষ থাকার চেষ্টা করেছেন। সব মিলিয়ে বলা যেতে পারে যে আজকের খালেদা জিয়া হয়ে ওঠার পিছনে কিন্তু তার যে আপোষহীনতা এবং দূরদর্শিতা, এটা কিন্তু অনেক দিনের এবং দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি কিন্তু নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে, কিন্তু কখনোই আসলে রাজনৈতিক প্রশ্নে, দেশের প্রশ্নে তিনি কিন্তু আপোষ করেনি।
তো সব মিলিয়ে বলা যায় যে এই মুহূর্তে এবার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার মরদেহ রয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি আজকে এখানেই তার মরদেহ রাখা হবে এবং এখান থেকে সব কাজ শেষ করে আগামীকালকে তার যে জানাজা হবে মানিক মিয়া এভিনিউতে সেখানে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তীতে সেখান থেকে জিয়াউর রহমান যে সমাধিস্থল রয়েছে সেই সমাধিস্থলের পাশে তাকে দাফন করা হবে এবং এই মুহূর্তে এখানে নেতাকর্মীদের প্রচণ্ড চাপ রয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা রয়েছে এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে তার শেষ মুহূর্তে পরিবারের সদস্যরা কিন্তু তার সাথে ছিলেন। তো সব মিলে এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সব শেষ। দীপ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথেই থাকুন, পরবর্তীতে আপনার সাথে আবারও আমরা যোগাযোগ করব।